আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ছোট মাছ আমরা আসলে অনেকেই পছন্দ করি, কিন্তু কলা পাতা দিয়ে রান্না করে এভাবে পুড়িয়ে খেতে কতটা যে ভালো লাগে সেটা আসলে অনেকেরই জানা নেই। সে কারণেই ভিডিওটা আমি শেয়ার করছি, যাতে আপনারা এভাবে ভিডিও দেখে রান্না করে খেতে পারেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে কোনো ছোটো মাছ দিয়েই এই রেসিপিটা করতে পারেন। আমি এখানে আধা কেজি সাদা চেও মাছ বা দর্গি মাছ মাথা এবং লেজটা শুধু ফেলে নিয়েছিলাম। ভিতরে যে ময়লাটা থাকে সেটাও বের করে নিই। আর এরকমের ছিদ্রযুক্ত জালিতে কয়েকবার পানি দিয়ে এভাবে ডলে ডলে তারপরে ধুয়ে নিলেই সেটা বের হয়ে যায়। যারা ছোটো মাছ কাটার ভয় খেতে পারেন না, তারা এভাবে করে নিতে পারেন। আর ময়লাটা আসলে আজকে আমি ফেলিনি, সেটা 2 দিন আগে ফেলে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এখন বের করে নিয়ে একেবারে নরমাল করে নিয়ে একটু লবণ দিয়ে আবারও পানি দিয়ে ধুয়ে নিব। 1 কাপ কুচানো পেঁয়াজ, স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটা একটু মেখে পেঁয়াজের রসটা বের করে নিব। এখানে তারপরে আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, আধা চা চামচের একটু বেশি রসুন পেস্ট এবং 1 চা চামচ উঁচু করে নেওয়া আদা পেস্ট দিয়ে সব কিছু আবার একটু ভালো করে মেখে নিব। আসলে এই মাছটা মশলা দিয়ে প্রথমে মেখে আমি 10 মিনিট রেখে দিব। আর এভাবেই এটা একটু মেখে রেখে তারপর রান্না করতে হয়, তাহলেই খেতে দারুণ লাগে। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া, এখানে স্বাদমতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচ আমি ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি আরও একটু মরিচের গুঁড়া আধা চামচের মতো দিয়ে এবং এখানে মাঝারি সাইজের 2টা টমেটো কুচিয়ে দিয়ে 10-12টা কাঁচামরিচ চেরা দিয়ে ভালো করে আবারও একটু মেখে নিব এবং পানি ঝরিয়ে নেওয়া ধুয়ে নেওয়া মাছটা এখন এর ভিতরে দিয়ে 4 কোষ সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা সব কিছুর সাথে মাখিয়ে নিব। কমপক্ষে 10 মিনিট এটা মেখে রেস্টে রেখে দিতে হবে, যদি সময় না থাকে বেশি রাখার। এখন এখানে আমি এই রেসিপির মূল উপাদান কলাপাতা এভাবে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে একটু কাপড়ের সাহায্যে মুছিয়ে নিয়েছি। আর এই পাতাটা আমি ডাঁটটা ভিতরে ফেলিনি, এটার উপরেই মাছটা দিব। আর ডিপ সাইজের একটি ছড়ানো পাতলা কড়াই নিয়েছি, আর তার উপরে আমি এভাবে পাতাগুলো 7-8টা দিয়ে দিব। আমরা যারা শহরে থাকি তাদের কাছে এই কলা পাতাটা খুবই সংগ্রহ করা একটা কঠিন কাজ। আমি অবশ্য আমার এক রিলেটিভের মাধ্যমে এটা সংগ্রহ করেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। এই পাতাটাতে আমি মাছটা দিব সেজন্য কেচি দিয়ে গোল করে কেটে নিয়েছি। আর ভিতরের এই লম্বা ডাঁটিটাও রেখেছি, অন্যগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এই পাতাটা আমি একটু তাপ দিয়ে ঝলসে নিব, তাহলে একটু নরম হয়ে যায়। আর সে কারণে যেমন খুশি তেমনভাবে এটা ব্যবহার করা যায়। আর পিছনের অংশটাতে কিন্তু দিবেন না এটা, আর এটা সামনের অংশ, যেটা আসলে সবুজ অংশটা বেশি দেখা যায় সেটা ভিতরে দিতে হবে মাছটা। এখন আমি এই পাতাটাতে একটু তেলও মাখিয়ে নিয়েছিলাম, সরিষার তেল, যাতে সহজে রান্না হয়ে যাওয়ার পরে মাছটা উঠে আসে। এবং কড়াইটা দিয়ে তার উপরে পাতাগুলো দেওয়ার পরে এখন এই পাতাটাও দিয়ে পাতলা করে মাছগুলো বিছিয়ে দিব। আর এটাতে কিন্তু কোনো রকম পানি দিতে হবে না, এটা রান্না হওয়ার সময় এমনিতেই অনেক পানি বের হয়ে যায়। আর এই পাতাটা একটু সরিষার তেল লাগিয়ে নিলাম, এটা দেব মাছের উপরে এভাবে। তারপরে আবারও আমি 5-6টা কলাপাতা দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে একেবারে চুলার হাই হিটে 20 মিনিট এটা রান্না করে নিব। কারণ প্রথমে একটু জালটা বাড়িয়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু অনেক পানি বের হয় সেজন্য। আর ছড়ানো পাতলা কড়াই নিয়েছি ডিপ সাইজের, তাহলে এই ঝোলটা সাইড থেকে আর পড়ে যাবে না। এখন ঢাকনাটা দিয়ে আমি এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে
20 মিনিটের মতো আনুমানিক একটু পাতাগুলো উপরে উঠিয়ে চেক করে নিলাম আমার ঝোলটা একেবারে টেনে গেছে এবং তেলটাও বের হয়ে গেছে। আমি এইভাবেই 20 মিনিট 20 মিনিট করে মোট 40 মিনিট রান্না করে নিয়েছিলাম। এই পর্যায়ে এখন ঢাকনাটা দিয়ে এভাবে চেপে তারপরে মাছটা এভাবে উল্টে নিলাম, নিচেরটা উপরে এবং উপরেরটা নিচে, এবং কড়াইটা আবারও চুলায় দিয়ে আর নিচে যে পুড়ে গিয়েছিল কলা পাতাগুলো সেগুলো কয়েকটা ফেলে দিলাম, উপরে যেহেতু থাকবে এখন দরকার নেই। আর নিচে আমি এভাবে উপরের যেটা ছিল সেটা দিয়ে এভাবে ঢাকনার সাহায্যে কড়াইতে তারপরে আমি আবারও 20 মিনিট মিডিয়াম টু লোতে রান্না করে নিব। এখন অবশ্য পানি বের হবে না যেহেতু, আর সেজন্য সময়টাও কম লাগবে। 20 মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে গিয়েছিল, নিচেরটাও হালকা ব্রাউন কালার এবং উপরেরটাও তো হয়েছিলই, সেটা আমি একটু চেক করে নিলাম, আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। আর এই কলাপাতা পুড়ে যাওয়াটার স্মেলটা যে এই রান্নাতে কতটা ভালো লাগে সেটা আসলে না খেলে বুঝবেন না। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি পরিবেশন করে নিব। ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। হালকা একটু নিচটা এবং উপরটা গোল্ডেন কালার হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।